ব্রেকিং নিউজ। সচিবালয়ে চলছে পে স্কেল নিয়ে রুদ্ধতার ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আজ বিকেলে বা সন্ধ্যার মধ্যেই। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সচিবালয় এবং এর বাইরে পে স্কেল নিয়ে চলমান আজকের এই হাই প্রোফাইল বৈঠক ঘিরে সারা দেশে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আগ্রহ, চরম উৎকণ্ঠা এবং বিশাল প্রত্যাশা। আজকের এই অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বৈঠকে সরাসরি সভাপতিত্ব করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বস্ত ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এই বিশেষ বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু, অর্থ সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পে কমিশনের নীতি নির্ধারকরা উপস্থিত আছেন। আজ সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন দপ্তরে এবং করিডোরে ছিল অস্বাভাবিক এবং চোখে পড়ার মতো ব্যস্ততা, আর সেই সীমাহীন ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে ছিল বহুদিন ধরে বহুল আলোচিত ও প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত কার্যক্রম। সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে আজকের এই উচ্চ পর্যায়ের ম্যারাথন বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, বিভিন্ন গ্রেডের মধ্যে সম্ভাব্য ও যৌক্তিক সমন্বয়, সময়োপযোগী ভাতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারের উপর এর সামগ্রিক আর্থিক প্রভাব নিয়ে অত্যন্ত দীর্ঘ ও চুলচেরা আলোচনা চলছে। বিশেষ করে বর্তমান সময়ের অস্থিতিশীল বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং নিম্ন আয়ের কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো খুব গভীরভাবে বিবেচনায় রেখে এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেবার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, যা একদিকে যেমন চাকরিজীবীদের পরিবারের স্বস্তি ফিরিয়ে দেবে, ঠিক অন্যদিকে রাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য সঠিকভাবে বজায় রাখবে। তাই আজ বিকেল বা সন্ধ্যায় যে চূড়ান্ত সিদ্ধান্তের আসার কথা বলা হচ্ছে, সেটি এখন শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত বা ঘোষণা নয়, বরং এটি দেশের লাখ লাখ পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তা এবং বেঁচে থাকার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িয়ে গেছে। সচিবালয়ের ভেতরের সার্বিক পরিবেশ আজ যেন অন্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং প্রাণবন্ত। সকাল থেকে শুরু হওয়া এই বৈঠকে একের পর এক নথিপত্র যাচাই বাছাই, বিভিন্ন প্রস্তাবের তুলনামূলক বিশ্লেষণ এবং সরকারের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নিখুঁত হিসাব নিকাশ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে পে কমিশনের প্রস্তাবিত এই নতুন সুপারিশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি বছর প্রায় 1,06,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। এখানে উল্লেখ্য যে বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের মোট ব্যয় হয় প্রায় 1,31,000 কোটি টাকা। সব মিলিয়ে দিনের শুরু থেকেই সচিবালয়ের বাতাসে একটি বড় এবং ঐতিহাসিক সিদ্ধান্তের সুস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের ধারণা অনুযায়ী বর্তমান অষ্টম পে স্কেলের বেশ কিছু দৃশ্যমান সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামোর এই আলোচনাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক করে তুলেছে। অনেকেই মনে করছেন আজ শুধু মূল বেতন বৃদ্ধির ঘোষণাই আসবে না, বরং এর পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতার ক্ষেত্রেও ব্যাপক ও উল্লেখযোগ্য পরিবর্তনের বিশাল সম্ভাবনা রয়েছে। আর ঠিক এই কারণেই সচিবালয়ের এই রুদ্ধদ্বার বৈঠক ঘিরে সারা দেশের সাধারণ চাকরিজীবীদের পাশাপাশি লাখ লাখ অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ কর্মচারীদের মধ্যেও এক ধরনের বাড়তি আগ্রহ এবং উন্মাদনা তৈরি হয়েছে। আজকের এই দীর্ঘ আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সরকারের নেওয়া সিদ্ধান্তটি বাস্তবে কতটা প্রয়োগযোগ্য, কতটা বাস্তবমুখী এবং কতটা দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। কারণ একটি নতুন পে স্কেল ঘোষণা মানেই শুধু কাগজ কলমে বেতন বাড়ানো নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে আসন্ন অর্থবছরের বাজেট ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ, জাতীয় রাজস্ব আয়ের সঠিক হিসাব, বাজারে মুদ্রাস্ফীতির সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এবং অন্যান্য সকল সরকারি খাতের উন্নয়ন ব্যয়ের একটি সঠিক পুনর্বিন্যাস। তাই আজকের বৈঠকে উপস্থিত সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা প্রতিটি দিক অত্যন্ত গভীরভাবে এবং সতর্কতার সাথে পর্যালোচনা করছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও দেশের অর্থনীতির চাকা সচল রেখে কর্মচারীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার বিষয়টি তদারকি করছেন। বিশেষ করে যারা একেবারে নিম্ন গ্রেডে দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কর্মরত আছেন, তাদের জন্য একটি সম্মানজনক এবং স্বস্তিদায়ক আর্থিক ব্যবস্থা রাখা হবে কিনা সেটি নিয়েই এখন সাধারণ কর্মচারীদের চায়ের আড্ডায় সবচেয়ে বেশি আলোচনা চলছে।
অনেকেরই দৃঢ় বিশ্বাস, আজ বিকেলের দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্তে বা সন্ধ্যায় যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ঘোষণায় সর্বনিম্ন বেতন ও আনুষঙ্গিক ভাতার বিষয়ে একটি ইতিবাচক বার্তা আসে, তাহলে তা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল বড় ধরনের স্বস্তির বার্তা হয়ে উঠবে। এদিকে শুধু সচিবালয়ের ভেতরেই নয়, বরং এর বাইরেও এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন পে স্কেল নিয়ে জল্পনা কল্পনা এবং হিসাব নিকাশের কোনো শেষ নেই। নেটিজেনদের কেউ কেউ বলছেন, এবার হয়তো ইতিহাসে সবচেয়ে বড় ধরনের বেতন বৃদ্ধি আসতে পারে। আবার কেউ কেউ একটু সতর্ক হয়ে মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় হয়তো সরকার একসাথে সব না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের একটি নিরাপদ পরিকল্পনা হাতে নিতে পারে। এই তীব্র উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মাঝেই সরকারি চাকরিজীবীদের প্রতিটি পরিবার আজকের চূড়ান্ত ঘোষণার জন্য অধীর আগ্রহে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে অপেক্ষায় আছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বাজারের আগুন মূল্যের সঙ্গে নিজেদের সীমিত বেতনের অসামঞ্জস্য নিয়ে দিনের পর দিন নীরবে ভুগছেন, তাদের জন্য আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠক এক ধরনের নতুন আশার আলো এবং বাঁচার স্বপ্ন দেখিয়েছে। কারণ এই নতুন পে স্কেল কার্যকর হলে একজন কর্মচারীর যে শুধু মাসিক আয় বাড়বে তা কিন্তু নয়, একই সঙ্গে তাদের পুরো পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে, সন্তানদের উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ করা সহজ হবে, উন্নত চিকিৎসা নিশ্চিত করা যাবে এবং সবশেষে পারিবারিক সঞ্চয়ের ক্ষেত্রেও একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে, যা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। গত 12 ফেব্রুয়ারির বহুল আলোচিত জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের কারণে এবং পরিস্থিতির একটি বড় ধরনের পরিবর্তন হওয়ায় পে স্কেল পর্যালোচনা কমিটি এতদিন তাদের মূল কাজ পুরোদমে শুরু করতে পারেনি। এছাড়া বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং চারপাশের নানা সংকটময় প্রেক্ষাপটও সরকারের এই বিশাল অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে বেশ জটিল করে তুলেছিল। কিন্তু সংশ্লিষ্ট সবার প্রত্যাশা, আজকের এই চূড়ান্ত বৈঠকেই দীর্ঘদিনের জমে থাকা সেই সব জটিলতার একটি স্থায়ী সমাধান হবে। সব দিক বিবেচনা করে নির্দ্বিধায় বলা যায়, আজকের এই সচিবালয় বৈঠক দেশের পুরো প্রশাসনিক কাঠামো এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এমন একটি মুহূর্ত। আজ সন্ধ্যায় বা বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে, তা শুধু রাষ্ট্রীয় কোষাগারের কিছু নির্দিষ্ট সংখ্যার হিসাব নয়, বরং এটি দেশের লাখ লাখ খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার প্রত্যাশা, তাদের আগামী দিনের স্বপ্ন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের না পাওয়া দাবির চূড়ান্ত প্রতিফলন হতে পারে। তাই এখন পুরো দেশের সবার নজর কেবল আজকের এই ঘোষণার দিকে। সরকারের সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটি যে দেশের পুরো চাকরিজীবী সমাজে এবং অর্থনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর যদি সবার দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার অর্থেই ইতিবাচক এবং যুগান্তকারী কিছু আসে, তাহলে এটি হতে পারে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে বড় প্রশাসনিক সুখবর। আমরা এই বিষয়ে সরকারের চূড়ান্ত ঘোষণা আসা মাত্রই সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।